আসসালামু আলাইকুম। শোভা ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে কলা পাতায় তেলাপিয়া মাছের পাতুরি বানাতে হয়। মাছগুলা কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ, রসুন। আর নিয়েছি সয়া সস, নিয়েছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি। এই মাছগুলো এখন আমি একটু কাঁচাই নেব। চাকু দিয়ে এইভাবে একটু গাটা কেটে নিচ্ছি। দুই পাশে এইভাবে আমি কেটে নেব যাতে সব মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এভাবে কেটে নিলে সব মশলা ভিতরে ঢুকে গেলে খেতে ভালো লাগবে। একটা মাছ আমি এভাবে কেটে নিলাম, আর একটা মাছ আমি এভাবে কেটে নিচ্ছি। এই পাতুরিটা খেতে কিন্তু অনেক মজা। সবগুলা মাছই আমি এভাবে কেটে নিচ্ছি, কাঁচাই নিচ্ছি। দেখুন সব মাছ কাঁচাই নিলাম। এখন আমি লবণ আর সয়া সস দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। সব মশলা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ মেখে রাখলে মশলাগুলো সব মাছের মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এখন সব মশলা আমি মেখে নিয়েছি। প্লেট থেকে মাছগুলো আলাদা প্লেটে নিচ্ছি। এই প্লেটে আমি বাকি মশলা চটকিয়ে নেব। দিচ্ছি সরিষা, রসুন বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়া, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ভালো করে চটকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে খেতে ভালো লাগবে। আর যে কোনো ভাজিতেই সরিষার তেলটা খেতে ভালো লাগে। মশলাগুলো মেখে রেখেছি। এখন চলে আসলাম কলা পাতা কাটতে। আমার বাগান থেকে কলা পাতা কাটতে এসেছি। যেহেতু এটা কলা পাতায় পাতুরি, এই কলা পাতাগুলো আমি কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কলা বাগানে পাতাগুলো আমি পেয়েছি। কলা বাগানও ছিল পাতুরি করার জন্য। কলা পাতার যেতে হয় নাই, বাগান থেকে কেটে নিচ্ছি। কলা পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কলা পাতাতে সরিষার তেল মেখে নিচ্ছি। মেখে রাখা মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি কলা পাতার উপর। এভাবে ছড়িয়ে দিতে হবে। তার উপর তেলাপিয়া মাছটা আমি বসিয়ে দিচ্ছি। এখন আবার মশলাটা আমি তেলাপিয়া মাছের উপর সাজিয়ে দেব। এভাবে বিছিয়ে দিচ্ছি, মাছটা ঢেকে দিচ্ছি মশলা দিয়ে। এখন কলা পাতাটা আমি মোড়াই দিচ্ছি। দুই পাশ থেকে তুলে এভাবে মোড়াই দিচ্ছি। এখন এটা আমি সুতা দিয়ে বেঁধে নেব। সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিচ্ছি, যাতে এমন করে বাঁধতে হবে যাতে খুলে না যায়। খুলে গেলে মশলাটা বের হয়ে আসবে। আপনারা কলা পাতায় এইভাবে তেলাপিয়া মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা। এভাবে সবগুলা কলা পাতায় আমি জড়িয়ে নেব মাছগুলো।
সবগুলো মাছ আমি এইভাবে কলা পাতায় জড়িয়ে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নার কাজ ভাজার জন্য। দেখুন এইভাবে জড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্যাসের উপর লোহার তাওয়া, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি তাওয়ার চারদিকে ছড়িয়ে দেব। গরম হয়ে গেলে দেখেন সরিষার তেল তাই সাদা ছানা উঠে গেছে, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো বসিয়ে দেব। তাওয়াটা ছোট তাই দুইবার ভাজতে হবে আমাকে। দুইটা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম দুইটা। দেখেন এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠটাও আমি এইভাবে ভেজে নেব। উল্টাই দিচ্ছি। এরকম কালার এসে গেলে উল্টাই দিতে হবে। দুই পাশটা একই রকম করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে আসবো আমি আবার। এরকম কালার হলে ওই পাশটা উল্টাই নামিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন এই পাশটা আমার হয়ে গেছে, একই রকম কালার এসেছে। এখন আমি উঠাই নেব। ঠিক এরকম পোড়া পোড়া করেই ভাজতে হবে। কলা পাতাটা যাতে পুড়ে যায়, না হলে কিন্তু ভিতরে মাছটা কাঁচা থাকবে। উঠাই নিচ্ছি। দুইটা মাছই আমি উঠাই নিলাম। আর বাকি দুইটা আমি এই তাওয়াতে ভেজে নেব। একই রকম করেই ভেজে নেব। দিয়ে দিলাম এই দুইটাও। কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসবো। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখুন এই পাশটা হয়ে গেছে। এটাও আমি উল্টাই দিচ্ছি। ওই পাশটা আমি একইভাবে ভেজে নেব। এই দুটাও আমার ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সবগুলা পাতুরি আমার ভাজা হয়ে গেল। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। সব কলা পাতাগুলো আমি এখন খুলে নিচ্ছি। দেখুন সব কলা পাতা খুলে নিয়েছি। কি সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পাতুরিটা খেতে খুব মজা। দেখুন কি সুন্দর হয়েছে ভিতরে, খেতেও অনেক মজা। আপনারা বাসায় একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।